ভৈরবে মরা গরুর গোশত বিক্রির অভিযোগ র্যাবের হাতে আটক হওয়া সোহেল নামে এক যুবক মুচলেকায় ছাড়া পেয়েছে। 17 এপ্রিল বুধবার সকালে কিশোরগঞ্জের ভৈরব শহরের কমলপুর গাছতলা ঘাট বাজারের ভৈরব গোশত হাউসে ঘটনা ঘটেছে। আটকের ঘণ্টাখানেক পর অভিযুক্ত সোহেলকে উপজেলার কান্দিপাড়া গ্রামের অবসরপ্রাপ্ত সার্জেন্ট আতাউর রহমানের মাধ্যমে মুচলেকা দিয়ে ছাড়িয়ে নেওয়া হয় ক্যাম্প থেকে। বিস্তারিত ভৈরব প্রতিনিধি মোহাম্মদ মিজানুর রহমান পাটোয়ারির পাঠানো তথ্যচিত্রে। স্থানীয়রা জানান, ভৈরব গোশত হাউসের মালিক খোকন মিয়া দীর্ঘদিন ধরে শহরের গাছতলা ঘাট বাজারে মরা গরু ও চোরাইকৃত গরুর গোশত বিক্রি করলেও থেকে যায় ধরা ছোঁয়ার বাইরে। 17 এপ্রিল বুধবার সকালে র্যাব 14 ভৈরব ক্যাম্পের সদস্যরা গোশত কিনতে এসে মরা গরুর গোশত বিক্রির সন্দেহে ভৈরব গোশত হাউসের কর্মচারী সোহেলকে আটক করে নিয়ে যায় বলে জানান প্রত্যক্ষদর্শীরা। ঘটনার খবর পেয়ে সরেজমিনে ঘটনাস্থলে গিয়ে দেখা যায় অভিযুক্ত গোশতের দোকানটি বন্ধ। এ সময় স্থানীয় লোকজন ও প্রত্যক্ষদর্শীদের সাথে কথা বলে জানা যায়, বুধবার সকাল আনুমানিক 10:30টার দিকে র্যাব সদস্যরা ভৈরব গোশত হাউসের কর্মচারীকে আটক করে নিয়ে যায়। মালিক সহ অন্য কর্মচারীরা কৌশলে পালিয়ে যায়। স্থানীয়রা আরও জানান, অভিযুক্ত খোকন মিয়া গরুচোর চক্রের সাথে জড়িত রয়েছে। ফেরিঘাট বাজারে আগে সে মাংসের ব্যবসা করত। গত 2 বছর ধরে গাছতলা ঘাট বাজারে এসে ব্যবসা শুরু করেন। আনুমানিক 3 থেকে 4 মাস আগে গাছতলা ঘাটে মরা গরুর গোশত বিক্রি করে সাধারণ ক্রেতা ও স্থানীয়রা খোকন মিয়াকে আটক করেন। আটকের পর স্থানীয় যুবক ও প্রভাবশালী নেতাদেরকে 50,000 টাকার বিনিময়ে ঘটনা ধামাচাপা দেয় বলে অভিযোগ রয়েছে। স্থানীয় কিছু প্রভাবশালী ব্যক্তি তাকে শেল্টার দেওয়ার কারণে এসব অপকর্ম করেও সে বীর দর্পে ব্যবসা করে যাচ্ছে। অভিযোগ রয়েছে, গাছতলা বাজারের 8টি মাংসের দোকান রয়েছে। এর মধ্যে ভৈরব গোশত হাউস সহ আরও কয়েকটি গোশতের দোকান এসব অপকর্মে জড়িত থাকার অভিযোগ রয়েছে। ভৈরব গোশত হাউসের মালিক খোকন মিয়া জানান, তার কর্মচারী সোহেল ও ছেলে রুবেল দোকানে ছিল। এ সময় র্যাব সদস্যরা মাংস কিনতে আসলেই কর্মচারী সোহেলের সাথে তর্ক বিতর্ক হয়। এই ঘটনায় তার কর্মচারীকে র্যাব ধরে নিয়ে যায়। ঘণ্টাখানেক পর তার কর্মচারীকে র্যাব ছেড়ে দিয়েছে বলে জানান। তার দোকানে মরা গরু ও চোরাইকৃত গরুর মাংস বিক্রির অভিযোগ স্বীকার করেছেন। তিনি বলেন, ষড়যন্ত্র করে তাকে ফাঁসাতে হয়তো এসব অভিযোগ কেউ কেউ সামনে আনছে। এ বিষয়ে সেনাবাহিনীর অবসরপ্রাপ্ত সার্জেন্ট আতাউর রহমান জানান, তিনি 8 বছর আগে অবসর নেন। এই ঘটনায় আটককৃত ব্যক্তিকে মুচলেকার মাধ্যমে তিনি ছাড়িয়ে নেন বলে স্বীকার করেন। এ বিষয়ে ঘটনার পর র্যাব 14 ভৈরব ক্যাম্পের ডিএজি মোহাম্মদ ইকবাল হোসেনের সাথে বিষয়টি জানতে চাইলে তিনি ভৈরব গোশত হাউসের নাম বলেন এবং একজন আটকের কথা স্বীকার করেন। ভৈরব পৌরসভার স্যানিটারি ইন্সপেক্টর নাসিমা বেগম জানান, ভৈরবে স্লট হাউস না থাকায় যত্রতত্রভাবে গরু জবাই করে বিক্রি করছে। প্রাণী সম্পদ অফিস পশুর স্বাস্থ্য পরীক্ষা করে জানালে তিনি সিল দিয়ে ক্লিয়ারেন্স দিবেন। তারপরও মাংস সতেজ ও ভালো কিনা সপ্তাহে 2 দিন বাজার তদারকি করেন তিনি। ভৈরব উপজেলা প্রাণী সম্পদ কর্মকর্তা মনিরুজ্জামান তরফদার বলেন, বিভিন্ন সময় মাংস বিক্রেতাদের বিরুদ্ধে অভিযোগ আসে। মাংস অব্যবস্থাপনার অভিযোগে র্যাব একজনকে আটক করেছে বলে শুনেছেন। তিনি বলেন, ভৈরবে কোনো স্লটার হাউস নেই, তারপরও উপজেলা প্রশাসনকে নিয়ে অসাধু ব্যবসায়ীদের বিরুদ্ধে অভিযান চালিয়ে আইনি ব্যবস্থা গ্রহণ করার কথা জানান তিনি। গরু যেটা পরীক্ষা নিরীক্ষার দায়িত্ব হইল ভেটেরিনারি সার্জনের, ওনারা পরীক্ষা করে গরু স্বাস্থ্য পরীক্ষা করে দিবে, তারপরে কসাইরা জবাই করবে। তারপরে মাংস শুডাউন করলে তখন আমি তাদের মাংসটা সতেজ আছে কিনা আমি এটা দেখব। ডাক্তার যেহেতু একজন ডাক্তারে একজন রুগীকে দেখলেই বুঝতে পারে। এরপরে যদি বেশি জটিল হয় তাহলে ওনারা পরীক্ষা নিরীক্ষা করতে পারে, ওরা কাগজ দিতে পারে, ওনারা একটা সার্টিফিকেট দেবে তার গরু, হ্যাঁ, জবাই করার জন্য যে তার গরু সঠিক আছে সে জবাই করতে পারে। তো এখানে কোনো স্লটার হাউস নেই। স্লটার হাউস না থাকাতে আমি পুরোপুরি তাদেরকে ধরতে পারি না, মামলাও দিতে পারি না। তাদের হাইজিনিংটা মেনটেনেন্স করাটা আমার জন্য খুবই কঠিন হয়ে যাচ্ছে। এরপরেও আমি প্রতি সপ্তাহে 2 দিন ওদের এখানে যাই, মাংসের সতেজতা সঠিক সময়ে বিক্রি করলো কিনা এবং সঠিক পরিবেশে বিক্রি করলো কিনা সেটাও আমি গিয়ে দেখি। যদি একটা স্লটার হাউস হইতো তাইলে মানে ভৈরববাসীর জন্য সঠিক মাংস সঠিক সব কয়টাই পাইতো। কিন্তু এখন আমি আইনগত ব্যবস্থাটা নেওয়াটা আমি খুবই কম পারতেছি, যেহেতু আমি তাদেরকে ধরতে পারতেছি না যে স্লটার হাউস না থাকাতে। গাছতলা ঘাট কমলপুরের ভৈরব গোশত হাউসের যে ব্যক্তি অভিযুক্ত খোকন মিয়া, ওনার একজন নিজে মাংস ব্যবসায়ী হিসেবে
নিজেকে পরিচয় দিয়ে যে অন্যায়গুলা করে আসছে, যেটা আমাদের র্যাপিড ফোর্স র্যাবের হাতে সে আজকে আটককৃত হয়েছে গোশতের অব্যবস্থাপনার জন্য। প্রকৃতপক্ষে এই কাজটা দণ্ডনীয় অপরাধ এবং এই কাজ যেন ভবিষ্যতে না করতে পারে উপজেলা প্রাণী সম্পদ দপ্তর, উপজেলা প্রশাসনের সহায়তায় আমরা নিয়মিত তদারকি করব এবং উপজেলা প্রশাসনের সাথে আমরা সমন্বয় করে এই ভৈরববাসী সহ সকলকে অবগতির জন্য জানাচ্ছি, যারা এই ভবিষ্যতে এই কাজ করতে বিন্দুমাত্র চেষ্টা করবে উপজেলা প্রাণী সম্পদ দপ্তর এবং আমাদের উপজেলা প্রশাসনের সহায়তায় তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে। মানে কনজিউমেবলের ক্ষেত্রে আমাদের গরু এটা যে মানে বকনা না সার, অ্যান্টিমর্টামের পরবর্তীতে পোস্টমর্টমের যে সিল যেটা দিতে হয় সেটা সংশ্লিষ্ট আমাদের যারা স্যানিটারি ইন্সপেক্টর থাকে তাদের মাধ্যমে এটা পোস্টমর্টমের কার্যক্রমগুলো এনশিওর করতে হয়। গরু জবাই করতে হইলে অবশ্যই স্লটার হাউস থাকতে হয়, কিন্তু অত্যন্ত দুঃখের বিষয় ভৈরবে কোনো স্লটার হাউস নেই, যে কারণে দেখা যায় যে যে জায়গাতে মানুষ অবাধে জবাই করে থাকে, কিন্তু আসলে প্রকৃতপক্ষে এটা জনস্বাস্থ্যের জন্য হুমকি এবং সকল পর্যায়ের জন্যই সমস্যা। ভৈরব র্যাব অফিস থেকে লোকজন গরুর মাংসের এক কসাইকে ধরে নিয়ে গেছে। পরে জানতে পারলাম যে সে নাকি মাঝে মাঝে মরা গরু বিক্রি করে। এখন বাস্তবতা হইল ভৈরবের প্রসিদ্ধ একটা বাজার, এটা সর্বোচ্চ মাংস বিক্রেতা গাছতলা ঘাট। এখন বাস্তবে আমরা কি মরা গরুই খাচ্ছি না জীবিত গরু খাচ্ছি জবাই করে, হালাল কি হারাম এটা তো আমরা টের পাচ্ছি না। সেজন্য আমার দাবি ভৈরব পৌরসভা এবং প্রাণী সম্পদ অধিদপ্তরের লোকজন যাতে জব করার পূর্বেই চেক করে দেয়, এটাই হলো আমার দাবি। এবং ভবিষ্যতে কোনো ধরনের দুষ্কৃতিকারীরা যাতে মরা গরু বিক্রি করতে না পারে, যথাযথ কর্তৃপক্ষের নিকট আবেদন সার্বিক ব্যবস্থার জন্য নেয়। মরা গরু জবাই করে করে আমাদের মতো মানুষকে খাওয়ায়, এগুলো দেখার কেউ নেই। প্রশাসনের নাকের ডগায় যদি এত বড় অপরাধ করতে পারে, আমাদের এই রাষ্ট্রীয় কোটি কোটি টাকা ব্যয় করে এই প্রশাসন দিয়ে আমাদের কি লাভ? প্রশাসনের কাছে আমাদের বিনীত অনুরোধ থাকবে, কোনো ধরনের ছাড় যেন দেওয়া না হয়, বিচারটা যেন হয়। আমরা তাদের জন্য দোয়া করবো ইনশাআল্লাহ। আল্লাহর শত্রু, জাতির শত্রু, এরা সমাজের মধ্যে একটা এমন ভয়ঙ্কর জিনিস যে এদেরকে যদি জনসমক্ষে জবাই দিয়ে জীবিত কুকুর দিয়ে এদের মাংসগুলো খাওয়ানো হয়, তারপরে আমাদের মতো সাধারণ মানুষের ক্ষোভটা মিটবে না। আইন প্রশাসন আছে, তাদের কাছে অনেক বিচার আছে, আইন আছে, ওরা কিন্তু বিচারগুলো করতে চায়, কিন্তু সমাজের বিত্তবান লোকদের প্রভাবে এই বিচারগুলো হয় না। এই যে আজকে এত বড় একটা সিরিয়াস জিনিস হয়েছে, এই বিচারটা র্যাব পুলিশ ঠিকই করতে পারবে, কিন্তু দেখেন বিভিন্ন তদবিরের কারণে এই বিচারটা আজকে হবে না। এইগুলো বিচার প্রশাসন বসে থেকে আমাদের সাধারণ জনগণের হাতে ছেড়ে দিবে, আমরা এগুলোকে জবাই করে কুকুর দিয়ে খাওয়াই ফেলবো।